আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সপরিবারে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন বের হয়েছি, মেলায় যাচ্ছি, বাংলাদেশি মেলা, ডেরা দুবাই বোসধার মল ন্যাস্ত সুপার মার্কেটের ন্যাস্ত হাইপার মার্কেটের পাশে। প্রতি বছর নভেম্বর থেকে একটি মেলা শুরু হয়। নভেম্বরের শুরু থেকে এটা চলবে এপ্রিল মাস পর্যন্ত মেলাটি চলবে। এটা হচ্ছে পিঠা উৎসব বা বিভিন্ন ধরনের বাংলাদেশি পিঠা, বাংলাদেশি খাবার, বিভিন্ন কিছুই আছে। শুধু পিঠা আইটেম আছে তাই না, আরও অন্যান্য আইটেমও আছে। তো একবার খেয়েছি অলরেডি। তো সেই দিন ভাপা পিঠাটা ভালো ছিল না, বাকি সব ভালোই ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ পাক আবার নিচ্ছেন। আজকে গিয়ে ভাপা পিঠাটা খাবো না, ভাপা পিঠা ছাড়া অন্যান্য জিনিস খাবো। বিকট শব্দে মাথার উপর দিয়ে প্লেন চলে গেল। যাই হোক, তো পরিবার নিয়ে যাচ্ছি মেলায়, পিঠা মেলায়। আমরা গাড়ির পার্কিংয়ে চলে আসছি। গাড়িটা আজকে অনেকটা ভিতরে রাখা হয়েছে। এই তো বিশাল বড় একটা পার্কিং, এটা মাসে 250 দিরহাম করে দিয়ে। দেখুন ওখান থেকে হাঁটা শুরু করছি, ওইটা হচ্ছে পার্কিংয়ের শুরু। এখানে তো দুই সাইডে দেখতে পাচ্ছেন এরকম আরও বেশ কয়েকটা সারি আছে। ওই যে গাছ দেখা যাচ্ছে একদম ওই পর্যন্ত। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সারি, 6 সারিতে গাড়ি থাকে। 6 সারি একদম লম্বা। ওই যে দেখা যাচ্ছে শেষ মাথা গাছ ওই পর্যন্ত। আর ওখান দিয়েও লম্বা বরাবর একটা সারি আছে। তো এই তো চলে আসছি। কালকে আমরা যেহেতু ভোর রাতে ফিরছি, যার কারণে সামনের দিকে জায়গা পাইনি, একটু মাঝামাঝিতে চলে আসতে হয়েছে। এখানে গাড়ি রাখছিলাম। তো এখান থেকে গাড়ি নিয়ে, ফ্যামিলি নিয়ে আমরা পিঠা খেতে চলে যাব। তো এই তো বলতে বলতে প্লেন আর একটা চলে আসলো। এই যে দেখতেই পাচ্ছেন, এমিরেটস এয়ারলাইন্স। আমার বাসাটা এয়ারপোর্টের কাছেই, এখানে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। লাইটগুলো দেখতেছেন এটার ওই পাশে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার বাসা থেকে টার্মিনাল 2 খুবই কাছে, টার্মিনাল 2তে হেঁটেই যাওয়া যায়। আর টার্মিনাল 3 এই যে এখানে মেট্রো স্টেশন আছে, আবার এ পাশে একটা মেট্রো স্টেশন আছে। ওই যে মেট্রো স্টেশনের রাস্তা দেখা যায়, মেট্রো রেল ওই যে দেখা যাচ্ছে বরাবর। তো মেট্রোতে উঠলে টার্মিনাল 1 এবং 3 খুবই কাছে, আরও দ্রুত চলে যাওয়া যায়। খুবই কাছে আমার বাসা থেকে। আমার বাসার উপর দিয়ে যে বিমানগুলো ওঠানামা করে, প্রচণ্ড শব্দ রুমের মধ্যে যখন বিমান টেক অফ করে বা ল্যান্ডিং করে, প্রচণ্ড শব্দ। দর্শক, আমাদের গাড়ি পার্কিং করা কমপ্লিট। আমরা এখানে গাড়ি পার্কিং করলাম G5-এ, 180 নম্বর পার্কিং। এখন আমরা এই মার্কেটের ভিতর দিয়ে, ওখানে অ্যাক্সেলেটার আছে, ওখান দিয়ে উঠে আমরা একটু এটিএম বুথে যাব টাকা তুলতে। তারপরে ওখান থেকে বের হয়ে মেলায় যাব। আমার বাচ্চা দুইটা এখন উঠবে অ্যাক্সেলেটারে। কেয়ারফুলি এই উঠে গেছে। মাহির, মাহির সাবধানে। তো উপরে উঠেছি, এখন একটু এটিএমে যাব। এটিএমটা এই সাইডে, জানি না ভিড় আছে কিনা। না, ভিড় নাই, এটিএমে ভিড় নাই। এখান থেকে কিছু টাকা তুলবো, কারণ পিঠার দোকানে আবার ক্যাশ টাকা ছাড়া হয় না, ওখানে পজ মেশিন নাই। আমার আবার একটা বদ অভ্যাস আছে, আমি ক্যাশ টাকা ক্যারি করি না, সব সময় কার্ড ইউজ করি সব জায়গায়। তো মার্কেট টার্কেট সব জায়গায়, এখানে প্রায় 95% জায়গাতে কার্ডই চলে, কিছু কিছু জায়গা আবার ক্যাশ লাগে। তো এখানে পিঠার দোকানেও ক্যাশ লাগে। এই যে তুলেছি 100 দিরহাম, অনলি 100 দিরহাম, মানে বাংলা টাকায় প্রায় 3500 টাকা, 3400-3500 টাকার মতো। এই টাকা দিয়ে পিঠা খাবো, দেখি কয় টাকা খরচ করতে পারি। 100 দিরহামের মধ্যে কত দিরহামের পিঠা খাওয়া শেষ করতে পারি দেখি। কাছে চলে আসছি, সামনেই পিঠার দোকান। তো বাবা আমু কই তোমার, ওই যে পিছনে। চলো পিঠার দোকানে যাই। প্রিয় দর্শক, আমরা অলরেডি মেলার সামনে চলে আসছি। দেখতেই পাচ্ছেন, আসলে বাংলাদেশের মানুষের যেখানে আখড়া থাকে, সেখানে তো আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা শৃঙ্খলা আপনারা আশা করতে পারেন না। তো শুরুতেই দেখা যাচ্ছে একটি কাপড়ের দোকান, চাদরের দোকান, বিছানার চাদর এগুলো। তারপরে ইলেকট্রনিক্সের দোকানও দেখা যাচ্ছে, কাপড়ের এই যে রেডিমেড গার্মেন্টসের দোকান। তারপরে এই সাইডে দেখা যাচ্ছে কিছু ল্যাপটপ, ল্যাপটপ ইলেকট্রনিক্স এই আইটেম। এ সাইডে আবার মিক্স দেখা যাচ্ছে। এখানে পোল খেলা এবং ক্যারাম খেলার ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে পোলও খেলতে পারবেন, ক্যারামও খেলতে পারবেন, তবে পেয়াবল। পেয়াবল। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে।
আর তবে দেখলাম যে এই সাইডটাতে রেডিমেড গার্মেন্টসটাই বেশি। তারপরে এখান থেকে খাবারের দোকান শুরু। পিঠাঘর দেখতে পাচ্ছেন বাংলায় লেখা। এখানে আরেকটা বড় পিঠাঘর দেখা যাচ্ছে, তাবাসসুম পিঠাঘর। তো এই কর্নার থেকে শুরু করে আবার একটা ইউটার্নের মতো সেই মাথা পর্যন্ত আপনি বাংলাদেশের বিভিন্ন ধরনের পিঠার দোকান দেখতে পাবেন। বিভিন্ন ধরনের পিঠার দোকান। এই যে কুমিল্লা পিঠাঘর। তো যতটুকু সাজানোর সাজিয়েছে, মাথার উপর দিয়ে লাইটিং করেছে, কিন্তু পরিবেশটা খুব বেশি সুন্দর না। দেখবেন যে এটা একটা সপরিবারে খাবারের জায়গা। এখানে পরিবার নিয়ে আপনারা খাবার খেতে পারবেন, পিঠা খেতে পারবেন। কিন্তু এই লোকগুলো যে দেখতে পাচ্ছেন না, এখানে বসে ধূমপান করতেছে। একদম মানে জায়গাটাকে টয়লেট করে ফেলছে, মানে বাথরুম বানায় ফেলছে। হ্যাঁ, ওনাদের সাথে আমার একটু ঝামেলা হওয়ার মধ্যে, ঝামেলা না, আমি জাস্ট অভিযোগ করছিলাম যে এটা পিঠা খাওয়ার জায়গা, এটা সিগারেট খাওয়ার জায়গা না, ধূমপান করার জায়গা না। আপনারা ফাঁকে গিয়ে ধূমপান করেন। তো এই আর কি। তো আমরা এটাতে বসলাম, ঢাকা বিক্রমপুর পিঠাঘর। আবু তুমি কি খাবে? ফুচকা খাবে? ওকে। তো একটা ফুচকা, একটা চটপটি আর 1 প্লেট চিতই পিঠার অর্ডার দিছি। সেটা আসুক, খেয়ে দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আরও হয়তো 1 প্লেট নিতে পারি। আগে খাবো, টেস্ট করবো, ভালো লাগবে তারপরে আবার পিঠা নেবো, চিতই পিঠা। আর যদি ভালো না লাগে তাহলে উঠে যায়। আমাদের ফুচকা চলে আসছে। ফুচকা না, এটা চটপটি। হ্যাঁ, এই যে আমাদের চটপটিটা মজা আছে, মজামজি টেস্ট আছে। একটু খাই, আর এরপরে আসবে ফুচকা, তারপরে আসবে চটপটি। খাইছি, চটপটি খাই, ঝাল ধরে গেছে। মজা ছিল, কিন্তু জালটা বেশি ছিল। জাল ধরছে। আব্বু তোমার কি জাল ধরছে? জাল লাগে নাই? ওর জাল লাগে নাই, আমার জাল লাগছে। জানি না আমার মেয়ের কি হয়েছে। মেয়ে ওই চটপটির ভিতরে যে ডালগুলো দেওয়া থাকে না, ছোলার ডাল, ওগুলোরে বলতেছে ডিম খাবে। আমার জাল ধরে গেছে, ওর জাল ধরে। আমাদের ফুচকা চলে আসছে, চিতই পিঠাও চলে আসছে। এই যে একসাথে দুটোটা চলে আসছে। ফুচকা, হ্যাঁ, একটা ছোট একটা বড়। চিতই পিঠা কি ছোট বড় আছে নাকি? না, সাইজ মতোই আছে, একটা ছোট আছে। এদের পিঠা খাওয়া শেষ। দেখি সামনে গিয়ে অন্য কোনো কিছু কেনা যায় কিনা। হয়তোবা আমার ওয়াইফ আবার খাইতে চাইছে ওই যে ভুট্টা পুরানো। সে যে কালকের ভিডিওতে খাইতে চাইছিল, বলছিলাম যে ভুট্টা পুরানো খাবে, কিন্তু ওখানে ছিল না। লাস্ট ভিডিওতে বলছিলাম, এখানে আছে। এখানে ভুট্টা পুরানো নেব। কর্ন রেডি হচ্ছে। একটা কুসুলের মানে আখের রস যেটা, ওখানে রেডি করতে দিছি। পপকর্নটা এখানে রেডি হচ্ছে। তো 7 দিরহাম, ওটা 7 দিরহাম, 14 দিরহাম এখানে বিল আসবে। পিঠা 10 দিরহাম ছিল, সস্তা আছে। চটপটি 10 দিরহাম, ফুচকা 10 দিরহাম। আমাদের 30 দিরহাম ওখানে বিল উঠছে। আসলে খেয়ে তৃপ্তি পাই নাই ততটা, এই জন্য আজকে আর বেশি খাই নাই। ইচ্ছা ছিল আরও বেশি খাবো, খেয়ে খুব একটা মজা পাই নাই। তো এখন এই জন্য এই ভুট্টা পোড়ানো নিচ্ছি, আখের রস নিচ্ছি। এখানে বিল আসবে 7 14 দিরহাম। যাই হোক, পিঠা খাওয়া হলো, ফুচকা খাওয়া হলো, চটপটি খাওয়া হলো। ছেলে আমার আখের রস খাচ্ছে, আর কর্নটা এখনও বারবিকিউ কমপ্লিট হয় নাই। তো ছেলের মুখে যখনই এই জুসের পাইপটা দেওয়া হয়, আমার মেয়ে তখনই কান্না শুরু করে দেয়। মানে ও খাবে, মানে ওরটা কেন ওকে দেওয়া হচ্ছে। এটা ছোটোবেলায় ভাই বোনের মধ্যে হয়ে থাকে, আমাদেরও হয়েছে ছোটোবেলায়। আমি তো আরও বেশি আমার বোনের সাথে মারামারি করতাম। আমি আর আমার বড় জীবনটা আছে, মানে আমার রিসেন্টলি ইমিডিয়েট বড় আর কি, সেটার সাথে। তো যাই হোক, এখানে আসবেন কীভাবে আসবেন? ন্যাস্তো হাইপার মার্কেট, খেজুর বাগানের পাশে, আলমতিনা এরিয়া আর কি। তো ওই ন্যাস্তো হাইপার মার্কেট মানে বুর্জদাহার মল, ওইটার একদম ওয়ালের সাথেই লাগানো যে একটা পার্কিং স্পেস, এখানেই মূলত মেলাটা তৈরি করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে মানুষ ধূমপান করে ভিতরে, পরিবেশ নষ্ট করে ফেলে। তো এখানে আপনারা যদি এইরকম ধূমপান অপছন্দ করেন বা বাঙালিয়ানা পরিবেশ অপছন্দ করেন, তাহলে এখানে ফ্যামিলি নিয়ে আসাটা উচিত হবে না। আমাদের নিজেদেরই উচিত হয় না এখানে আসা। তো সবাই ভালো থাকবে।